সোজা হলো ব্যারাকপুর থেকে মোড়াগাছা মোড় বা এয়ারপোর্ট। এটি হলো কল্যাণী এক্সপ্রেস। এখানে 6 লেন 100% কমপ্লিট দেখতে পাচ্ছেন। এটি হলো কল্যাণী এক্সপ্রেসে আমি রয়েছি হালি শহরে। এখানে 6 লেন 100% কমপ্লিট। সোজা হলো মালঞ্চ 1 কিলোমিটার, কল্যাণী 10 কিলোমিটার, রাজেন্দ্রপুর 1 কিলোমিটার। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আমি এখন ব্যাক করে আবার কাঁচরাপাড়া থেকে হালিশহর দিকটা দেখাচ্ছি যে এখানে 4 লেন 5 লেন 100% কমপ্লিট। তবে এখানে 6 লেন মানে কাঁচরাপাড়ার কাপা থেকে জেঠিয়া হালিশহর জেঠিয়া পর্যন্ত যে সার্ভিস রোডটি সেখানে এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। আজকের আপডেট 18ই মে 2025 রবিবার। আজকে আমি 18ই মে 2025 রবিবার দেখাচ্ছি, যেটি কাঁচরাপাড়া কাপা থেকে হালিশহর জেঠিয়ার দিকে যে সার্ভিস লেনটি সেই দিকে, আর এইদিকে 100% কমপ্লিট। এইদিকে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি। যেটি কাপা থেকে জেঠিয়ার দিকে যে মাঝখানে যে মধ্যবর্তী অঞ্চলটি সার্ভিস রোডে, এখানে এখনও কোনো কাজ হয়নি, যেমন তেমনই রয়েছে। আমি প্রথমে জেঠিয়া পর্যন্ত মানে কাঁচরাপাড়া কাপা থেকে হালিশহর জেঠিয়া পর্যন্ত যাব, তারপর আবার ব্যাক করে হালিশহর রাজেন্দ্রপুর থেকে হালিশহর শিবদাসপুর রাজেন্দ্রপুর থেকে জেঠিয়া পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সোজা হলো এদিকে হলো এয়ারপোর্টের দিক বা এদিকে হলো কাঁচরাপাড়ার দিকে, আর এটি হলো সার্ভিস রোড। এখান থেকে আবার সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। সোজা হলো এয়ারপোর্ট বা ব্যারাকপুর। আমি এখন হচ্ছি হালিশহর জেঠিয়া। এই সামনে হলো হালিশহর জেঠিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, এয়ারপোর্ট 38 কিলোমিটার, হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, এয়ারপোর্ট 38 কিলোমিটার, হালিশহর 2 কিলোমিটার। এখন আমি হালিশহর জেঠিয়া ফ্লাইওভারের কিছুটা দেখাবো, তারপর আবার ব্যাক করে আবার হালিশহর জেঠিয়া শিবদাসপুর থেকে জেঠিয়া পর্যন্ত আসবো। দেখতে পাচ্ছেন এদিকে হলো সোজা হলো নৈহাটির দিকে যে সার্ভিস লেনটি, সেদিকটা দেখানোর চেষ্টা করছি। এখানে 6 লেন 100% কমপ্লিট। তবে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। ওপরে লাইটের কাজও কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়ে গেছে। এটি হলো সামনে পড়ছে হলো জেঠিয়া হালিশহর জেঠিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। সোজা হলো নৈহাটি থেকে ব্যারাকপুর বা এয়ারপোর্ট। দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোড, বোর্ড সাইড সার্ভিস রোড 100% কমপ্লিট। তবে কাঁচরাপাড়া কাপার মাঝখানে যে মধ্যবর্তী যে সার্ভিস রোডটি, সেটি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। দেখতে পাচ্ছি আবার ওইদিকে নৈহাটি কাকিনাড়া দিক থেকে নৈহাটি সাহেব কলোনির দিকে যে সার্ভিস রোডটি, সেখানেও এখনও পর্যন্ত কোনো কাজ হয়নি বলেই চলে। দেখতে পাচ্ছেন এইটি হলো জেঠিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এই দিকটি হলো সার্ভিস রোড, যেখানে 100% কমপ্লিট। সোজা হলো নৈহাটি থেকে ব্যারাকপুর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি এদিকে হলো হালিশহর রেল স্টেশন। এদিক থেকে হালিশহর রেল স্টেশন চলে যাচ্ছে, আর একদিকে হলো শিবদাসপুর চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো হালিশহর রেল স্টেশন, আর একদিকে হালিশহর শিবদাসপুর। এবার আমি ব্যাক করে রাজেন্দ্রপুর মানে নৈহাটির দিক থেকে কাঁচরাপাড়ার দিকটা যাব, যেখানে এদিকে হলো সার্ভিস রোডে, এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আজকের আপডেট 18ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি, যেখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। দেখতে পাচ্ছেন এখানে হলো সামনে হলো দুটি ফ্লাইওভার প্রবেশ, যেটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, তারপরে জেঠিয়া ফ্লাইওভার। প্রথম আমি শিবদাসপুর ফ্লাইওভার অতিক্রম করব। দেখতে পাচ্ছেন এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। এখানে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তাই এখানে দেখতে পাচ্ছেন এদিকে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে, তবে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘুরা এক্সপ্রেস, NH12, NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। এখন অতিক্রম করছেন শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। ওপরে পাইপের কাজও 100% কমপ্লিট আছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এইদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা শিবদাসপুর, যেটি ঋষি বঙ্কিম শিল্প উদ্যান এর অন্তর্গত। দেখতে পাচ্ছেন এটি হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হালিশহর শিবদাসপুর বা নৈহাটি শিবদাসপুর, জেঠিয়া থানার অন্তর্গত। ব্যারাকপুর পুলিশ কমিশনার, ব্যারাকপুর, উত্তর চব্বিশ পরগনা। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে বোর্ড সাইড সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, আর নিচে বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। দেখতে পাচ্ছেন এদিকে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যা এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো ঋষি বঙ্কিম শিল্প উদ্যান ওয়েবেল, যা এখানে শিল্প উদ্যান বা এখানে ইন্ডাস্ট্রিয়াল বা বাগান, যেটি শিবদাসপুর, যা এখানে সার্ভিস রোডে 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। সোজা হলো এখান থেকে হলো কল্যাণী
সোজা হলো কল্যাণী 10 কিলোমিটার। আর এখান থেকে কাপা বা কাছড়াপাড়া মোড় হলো 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো শিল্প উদ্যান বাস স্ট্যান্ড, বোট সাইড শিল্প উদ্যান বাস স্ট্যান্ড 100% কমপ্লিট আছে, তবে পাইপের কাজ চলতে রয়েছে। এখন অতিক্রম করছেন কল্যাণী এক্সপ্রেসের হালিশহর শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ এই দিকে যে নৈহাটির দিক থেকে কাছড়াপাড়ার দিকে যে সার্ভিস রোডটি সেই দিকে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এখন রয়েছি শিবদাসপুর ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেসে হালিশহরের আপডেট দিচ্ছি। আজকের আপডেট 18ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি, যা এইখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এদিক হলো ব্যারাকপুর থেকে নৈহাটি, সোজা হলো ব্যারাকপুর, এটি হলো শিবদাসপুর ফ্লাইওভার, আর এই দিক থেকে হলো সোজা হলো কাছড়াপাড়ার দিকে চলে যাচ্ছে বা কল্যাণীর দিকে চলে যাচ্ছে। আমি এখন সার্ভিস রোড অতিক্রম করে আবার কল্যাণী এক্সপ্রেসে রয়েছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে হালিশহরে আপডেট দিচ্ছি, যা এখানে হালিশহরে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো যেটি নৈহাটির দিক থেকে কল্যাণীর দিকে যাচ্ছে, যে এদিকে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস, বেলঘোড়া এক্সপ্রেস, NH12, NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে শিবদাসপুর অতিক্রম করে বীজনাথে রয়েছে, হালিশহর বীজনাথে, যা এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ জোর কদমে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন হালিশহরে আপডেট দিচ্ছি, যা এখানে পাইপের কাজ সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, তবে আগামী দিনে কাছড়াপাড়ার দিক থেকে যে নৈহাটির দিকে যে সার্ভিস রোডটি সেই দিকেও চলতে থাকবে। এখন নৈহাটির দিক থেকে যে কাছড়াপাড়ার দিকে যে লেনে সার্ভিস রোডটি সেই দিকে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, জোর কদমে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আজকের আপডেট 18ই মে 2025 রবিবার, যা এখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিচ্ছি, যা এখানে 6 লেন কমপ্লিট হলেও পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। আর নৈহাটির দিক থেকে কাছড়াপাড়ার দিকে যে লেনটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে পড়বে জেটিআর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এইদিকে হলো হালিশহর বীজনাথে রয়েছি, যা এখানে ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। এদিকে ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে পড়বে জেটিআর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এইদিকে হলো সার্ভিস রোডে, যেটি হালিশহর দিক থেকে ব্যারাকপুর বা নৈহাটির দিক থেকে যেটি কাছড়াপাড়ার দিকে যাচ্ছে, যে এদিকে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে, তবে কাছড়াপাড়ার দিক থেকে যে নৈহাটির দিকে যে সার্ভিস রোডটি সেটি এখনও পাইপের কাজ শুরু হয়নি, তবে এই দিকেও চলার পর ওই দিকেও পাইপের কাজ জোর কদমে চলতে থাকবে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে, 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। আমি এখন রয়েছি হালিশহর বীজনা বা জেঠিয়ার দিকে রয়েছি, যা এখানে 6 লেন 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে, আর ওপরে লাইটের কাজও 100% কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি সামনে পড়বে জেটিআর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আজকে আমি হালিশহরে আপডেট দিচ্ছি। আজকের আপডেট 18ই মে 2025 রবিবারে আপডেট দিচ্ছি। আজকে হলো 18ই মে 2025 রবিবার, যা এখন মেঘলা ওয়েদার, তাও ভিডিও করতে একটু অসুবিধা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে পড়বে জেটিআর ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসের সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসের ব্যারাকপুর থেকে হুগলির বড়পাড়া পর্যন্ত বলা চলে 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আর এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলতে রয়েছে। আমি এখন রয়েছি হালিশহর জেঠিয়ার দিকে। কল্যাণী এক্সপ্রেসে হালিশহর জেঠিয়া থানার অন্তর্গত জেঠিয়ার দিকে রয়েছে, যা ব্যারাকপুর পুলিশ কমিশনের আন্ডারে জেঠিয়া থানা, যেটি জেঠিয়ার দিকে রয়েছে, যা এখানে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে হলো শিবদাসপুর 3 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি জেঠিয়ার দিকে, যা এখানে হালিশহর হলো 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার। এখান থেকে শিবদাসপুর 3 কিলোমিটার, হালিশহর রেল স্টেশন বা হালিশহর 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো হালিশহর 2 কিলোমিটার, কল্যাণী 8 কিলোমিটার, শিবদাসপুর 3 কিলোমিটার। আর এখানে হলো সার্ভিস রোডে পাইপের কাজ জোর কদমে চলছে। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি হালিশহরে আপডেট দিচ্ছি, যা এইদিকে নৈহাটির দিক থেকে যেদিকে কাছড়াপাড়ার দিকে যে লেনটি সার্ভিস রোডে সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে পড়বে জেটিআর ফ্লাইওভার, যেটি 4
4 লেন 100% কমপ্লিট। এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেসের সার্ভিস রোডে যেটি নৈহাটির দিক থেকে কাছড়ার দিকে যাচ্ছে, যেদিকে সার্ভিস রোডটি সেদিকে পাইপের কাজ চলতে রয়েছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে দেখতে পাচ্ছেন এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। আর এদিকে হলো হালিশহর রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে বা কল্যাণীর দিকে সার্ভিস রোড, যেটি এই দিক থেকে হলো হালিশহর রেল স্টেশন 3 কিলোমিটার, যা এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো জেটিয়া ফ্লাইওভার হালিশহর জেটিয়া পুলিশ অন্তর্গত জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট, যা এখানে সোজা হলো কাপা, এখান থেকে কাপা হলো 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এখান থেকে কাপা মোড় বা কাছাড়পাড়া 2 কিলোমিটার, আর কল্যাণী হলো 8 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এই দিক থেকে হলো সোজা হলো কল্যাণী হলো 8 কিলোমিটার। এদিকে হলো হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার। সোজা হলো হালিশহর রেল স্টেশন বা সার্ভিস রোড ধরে যে হালিশহর রেল স্টেশন, যেটি হলো সার্ভিস রোডে যা 2 কিলোমিটার। দেখতে পাচ্ছেন এটি হলো বোর্ড সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট। হালিশহর রেল স্টেশন বাস স্ট্যান্ড, বোর্ড সাইড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট, তবে পাইপের কাজ চলতে রয়েছে। আর এটি হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এদিকে হালিশহর রেল স্টেশন 2 কিলোমিটার, এদিকে হলো সোজা হলো ব্যারাকপুর থেকে এয়ারপোর্ট, বা নৈহাটি। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসের জেটিয়া ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এটি হলো জেটিয়া ফ্লাইওভার, হালিশহর জেটিয়া ফ্লাইওভার। আর এদিকে হলো কাছাড়পাড়া হয়ে কল্যাণী। আর এটি হলো বোর্ড সাইড বাস স্ট্যান্ড 100% কমপ্লিট, সোজা হলো কাছাড়পাড়া হয়ে কল্যাণী। আমি এখন রয়েছি জেটিয়া ফ্লাইওভার, যেটি বোর্ড সাইড বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন হালিশহর স্টেশন রোড বাস স্ট্যান্ড, বোর্ড সাইড হালিশহর স্টেশন রোড বাস স্ট্যান্ডও 100% কমপ্লিট আছে। সোজা হলো কাপা মোড় বা কাপা ফ্লাইওভার, যেটি এখান থেকে 2 কিলোমিটার। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আমি এখন রয়েছে হালিশহর জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এটি হলো হালিশহর জেটিয়া ফ্লাইওভার, আর এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন ওইদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। আর এটি হলো হালিশহর জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে হলো জেটিয়া ফ্লাইওভার, যেটি 4 লেন 100% কমপ্লিট। এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন এদিকে হলো সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। এটি হলো হালিশহর জেটিয়া ফ্লাইওভার অতিক্রম করে সোজা আমি কাপার দিকে যাচ্ছি, যা এখানে হালিশহর জেটিয়া ফ্লাইওভার অতিক্রম করে জেঠিয়ার দিকে, যেটি কাছাড়পাড়ার দিক থেকে হালিশহরের দিকে বা কাছাড়পাড়া কাপার দিক থেকে যেটি হালিশহরের দিকে আসছে, যেদিকে সার্ভিস রোডটি সেদিকে এখনও কিছুটা কমপ্লিট হয়নি, বা জ্ঞানজ্যোতি পাবলিক স্কুলের অপোজিটে যেদিকে সার্ভিস রোডটি সেদিকে এখনও কমপ্লিট হয়নি। সোজা হলো এদিকে হলো কল্যাণী। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকে আমি হালিশহরে আপডেট দিলাম, কল্যাণী এক্সপ্রেসে হালিশহরে আপডেট দিলাম, যেটি আজকের আপডেট 18ই মে 2025 রবিবার। আজকে আমি 18ই মে 2025 রবিবারে আপডেট দিলাম, যা এখানে 6 লেন 100% কমপ্লিট। পাইপের কাজও চলতে রয়েছে, তবে কাপা থেকে জেঠিয়ার দিকে যেদিকে সার্ভিস রোডটি সেদিকে এখনও কোনো কমপ্লিট হয়নি বললেই চলে। মাঝে একটু কিছু জায়গাটি সেটা এখনও কমপ্লিট হয়নি, তবে এদিকে সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। সামনে হলো জ্ঞানজ্যোতি পাবলিক স্কুল কাছাড়পাড়া। দেখতে পাচ্ছেন সোজা হলো এটি হলো কাপার দিকে চলে যাচ্ছে, বা সামনে হলো কাপা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। থ্যাংক ইউ সো মাচ। আমি আজকে হালিশহরে আপডেট দেখানোর চেষ্টা করলাম। এটি হলো এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোডে পাইপের কাজ চলতে রয়েছে। বোটস এদিকে সার্ভিস রোডে জোর কদমে পাইপের কাজ চলতে রয়েছে, তবে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে। অলরেডি কল্যাণী এক্সপ্রেসের হালিশহরে 6 লেন 100% কমপ্লিট হয়ে গেছে, তবে কিছু জায়গায় একটু কমপ্লিট হয়নি। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ।